আমি তাদেরকে এটা বলতে চাই যে 5ই আগস্টের পর কোনো রাজনৈতিক দল শক্তি খাটাবে, রাজনীতি খাটাবে, এটা কখনো সম্ভব না। 5ই আগস্ট আমাদেরকে প্রমাণ করে দিয়েছে যে স্টুডেন্ট পাওয়ার কি জিনিস, যে গণরুম গেস্ট রুম প্রথা অবশ্যই চলে যাবে যদি ছাত্রদল প্যানেল থেকে অনেক বেশি ডাকসুতে নির্বাচিত হয়। আচ্ছা, আমি সবার উদ্দেশ্যে এই একটা কথাই বলতে চাই যে আপনারা সবাই ছাত্রদলের উপর ভরসা রাখতে পারেন। ছাত্রদল কখনোই ছাত্রলীগের মতো নোংরা রাজনীতি করবে না এবং আপনারাই নিশ্চিত করবেন যে তারা যেন কোনো কিছু এরকম করতে না পারে। আমি এটা বলতে চাই সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে যে ছাত্রদল যদি ক্ষমতায় আসে, আপনারা যেভাবে চান, যেভাবে উন্নয়ন চান, উন্নয়নটা সেভাবেই করা হবে। হ্যাঁ, আসলে আমরা এবার ডাকসুতে এটা খুব বেশি দেখতেছি যে আমাদের যারা সাধারণ শিক্ষার্থীরা আছেন হলের, আমাদের সিনিয়র আপুরা এবং আমাদের সহপাঠীরা যারা আছেন, তারা এই জিনিসটাকে কেউ কেউ আছেন যেভাবে দেখছেন যে এরা তো ছাত্রদল করে, মানে এদের হচ্ছে এরা যদি ক্ষমতায় আসে তাহলে এরা রাজনীতি খাটাবে হলের মধ্যে। আমি তাদেরকে এটা বলতে চাই যে 5ই আগস্টের পর কোনো রাজনৈতিক দল শক্তি খাটাবে, রাজনীতি খাটাবে, এটা কখনো সম্ভব না। কারণ 5ই আগস্ট আমাদেরকে প্রমাণ করে দিয়েছে যে স্টুডেন্ট পাওয়ার কি জিনিস, স্টুডেন্টরা চাইলে কি কি করতে পারে, এটা প্রমাণিত হয়েছে। যে কোনো রাজনৈতিক দল যদি কোনো নোংরা রাজনীতি খাটাতে আসে তাহলে স্টুডেন্টরা অবশ্যই প্রতিবাদ করবে এবং আমরা এটা খুব ভালো মতো জানি। এ কারণে আমরা আশ্বস্ত করতে পারি যে এরকম কোনো কিছুই হবে না। আপনারা যোগ্য প্রার্থী বিবেচনা করে তাকে ভোট দিন, সে যে প্যানেলেরই হোক না কেন। এই যে গণরুম গেস্ট রুম চলছে এখন, এটাকে সরানো হবে। এ নিয়ে আমাদের মিটিংও বসেছিল আমাদের ছাত্রদলের প্যানেল থেকে। এ নিয়ে আমাদের ভিসির সাথে, আমাদের প্রশাসনের সাথে ডিরেক্টলি কথা হয়েছে এটা নিয়ে। তারা বলেছে, তারা আশ্বস্ত করেছেন এবং আমরাও বলছি যে গণরুম গেস্ট রুম প্রথা অবশ্যই চলে যাবে যদি ছাত্রদল থেকে অনেক বেশি ডাকসুতে নির্বাচিত হয়। তাহলে কিছুদিন আগে শুনে থাকেন যে ফজিলাতুন্নেসা মুজিব হলে একটি মবের সৃষ্টি হয়েছিল। ছাত্রদলের হওয়ার কারণে তারা একটু ঝামেলা করার চেষ্টা করেছিল সাধারণ শিক্ষার্থীরা, কিন্তু আমি বলবো যে তারপর থেকে এখন সিচুয়েশন অনেক কন্ট্রোলে। তারা আসলে এই জিনিসটাকে মেনে নিয়েছেন যে কোনো দলকে আলাদাভাবে দেখার মতো কিছু নেই। যে দাঁড়াচ্ছে প্রার্থীরা তাদের নিজ নিজ যোগ্যতা দেখিয়ে তাদেরকে ভোট দেওয়া হবে বলে তারা মনে করছেন। এটা সত্যি কথা যে এখন পর্যন্ত নারীরা যে নিরাপদ তা আমরা 100% বলতে পারি না যে নারীরা নিরাপদ। ছাত্রদল যদি ক্ষমতায় আসে, মানে ছাত্রদল থেকে যারা দাঁড়াচ্ছেন প্রার্থী হিসেবে তাদের প্রত্যেকেরই ইস্তেহারে এটা লেখা আছে খুবই পরিষ্কারভাবে যে ছাত্রীদের নিরাপত্তা তারা নিশ্চিত করবেন। এবং আমি মনে করি যে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের একদম প্রথম সারির কর্তব্যের মধ্যে একটি পড়ে।